আসসালামু আলাইকুম। সূচক ও লগারিদমের লেকচার 9 এ সবাইকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা 4.1 অনুশীলনীর 16 নম্বর ম্যাথটা সমাধান করব। অলরেডি আমরা গত 8টা লেকচারে অনুশীলনী 4.1 এর 1 থেকে 15 পর্যন্ত সবগুলো ম্যাথই সমাধান করেছি। আর ওই ক্লাসগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। এই প্রশ্নে বলছে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে xyz ইকুয়াল টু 1। তাহলে এটা প্রমাণ করবা কেমনে? প্রথমে লিখবা দেওয়া আছে, কি দেওয়া আছে? a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। এখন প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি? এই যে তিনটা যে কোনো একটা থেকে প্রমাণটা করতে পারি। আমরা প্রথমটা থেকে করি, a টু দি পাওয়ার x ইকুয়াল টু বিটা তুলে নেবা অতএব দিয়ে। তারপরে কাজটা কি? পরের কাজ হচ্ছে এখন এর মানটা বসাও। a ইকুয়াল টু কি লেখা যায়? c টু দি পাওয়ার z না? তাহলে এর মানটা কি লিখলাম? c টু দি পাওয়ার z। আর হোল টু দি পাওয়ার কি লিখতে হবে? x, বিকজ এর পাওয়ার কি ছিল? x না? আর a মানে কি? c টু দি পাওয়ার z। তাহলে এর পাওয়ার যেহেতু x ছিল, তাই এর বদলে যা লিখলাম তার পাওয়ার কি দিতে হবে? x ইকুয়াল টু b। সেম ভাবে এবার আমি কি করব? আগে আমরা পাওয়ারে পাওয়ারে গুণটা করে নিই। যেহেতু সির উপর একটা পাওয়ার আর হোল টু দি পাওয়ার আরেকটা পাওয়ার আছে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। পাওয়ারের উপর পাওয়ার থাকলে বেসটা যা আছে তাই এই দুইটা পাওয়ার কি হবে? গুণ হয়ে এই বেজের উপর পাওয়ার আকারে চলে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এই কাজটা করো। তাহলে z আর x গুণ হয়ে কি হবে? সির পাওয়ার xz ইকুয়াল টু b। এখন কি করবা? তুমি সির মান বসাবা। সি ইকুয়াল টু কি বসানো যায়? বিওয়াই না? কারণ সি ইকুয়াল টু বিওয়াই। তো মানটা বসাই দেই। সির মান কি? বিওয়াই। হোল টু দি পাওয়ার কি লিখতে হবে? এই সির পাওয়ার কি ছিল? এক্সজেড ইকুয়াল টু বি। এখানে এই সূত্রটা আবার দাও। তাহলে পাওয়ারের উপর পাওয়ার, বির উপর একটা পাওয়ার, হোল টু দি পাওয়ার আরেকটা পাওয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ, বি যা আছে তাই এই ওয়াই এক্স আর জেড কি হবে? গুণ। গুণ করলে একটু সাজায় লেখা এক্স ওয়াই জেড এরকমই তো হবে, ইকুয়াল টু বি। এখন স্যার এই বি এর পাওয়ার এক্স ওয়াই জেড, এই বি এর পাওয়ার কত? কিছু নাই মানে কি? মনে মনে 1। তা তুমি লিখতে পারো, না লিখলেও সমস্যা নাই, ঠিক আছে? তুই না বুঝলে এখানেও বির বির উপর কিছু নাই মানে তো এর পাওয়ার 1। এখন এখানে আমরা একটা শর্ত দিব। আমরা একটা শর্ত জানি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই। এরকম যদি হয়, যদি বেস সেম হয় আর ইকুয়াল থাকে, তাহলে পাওয়ার দুইটাও কি হবে? সেম। তাহলে ওই শর্তে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই। কখন? যখন বেস সেম, মধ্যখানে ইকুয়াল চিহ্ন, তখন পাওয়ার দুইটা আমরা কি লিখতে পারি? ইকুয়াল। তাহলে দেখো বেস সেম বি, তাহলে যেহেতু মধ্যখানে ইকুয়াল আছে তখনই ইকুয়াল হবে যখন পাওয়ার দুইটাও কি হবে? ইকুয়াল। যেরকম ধরো 2 এর পাওয়ার 3 দিলাম, এখন এই যে 2 এর পাওয়ার কত দিলে? এই 2 এর পাওয়ার 3 মানে কি? 2 কিউব মানে 8। এখানে কত দিতে হবে যাতে আমাদের ইকুয়াল হয় দুইটা? এখানে ইকুয়াল হইতে গেলে এখানেও 3 দিতে হবে না? তাহলে বেস সেম আর ইকুয়াল দিতে গেলে পাওয়ার দুইটাও সেম হইতে হয় না? তাহলে বেস সেম, ইকুয়াল হইতে গেলে পাওয়ার দুইটাও সেম। এখানে পাওয়ার কি? এক্স ওয়াই জেড, এটা ইকুয়াল টু তাহলে কি হবে? 1। এটাই দেখো আমাদের দেখাইতে বলছে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। এখানে লেখো দেখানো হলো। একদম সহজ, তাই না? কি করলাম তাহলে? দেওয়া আছে তিনটা মান লিখলাম, যে কোনো একটা থেকে প্রমাণ করা যায়। তুমি যে কোনোটা থেকে শুরু করতে পারো। তুমি যদি সি জেড থেকে শুরু করো, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ, তবু হবে। এখানে এর মানটা বসাই দিছি, তুমি সাইডে চাইলে লিখতে পারো এ ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, এই যে মানটা। তারপরে কি করছি স্যার? পাওয়ারে পাওয়ারে গুণ করছি এই যে সূত্র দিয়ে। তারপরে কাজ কি? সি এর মান বসাইছি, তুমি চাইলে এখানে এই মানটাও লিখতে পারো। সি ইকুয়াল টু কি? সি ইকুয়াল টু হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, তাই না? তারপর এখানেও আবার এই সেম সূত্র দিছি, পাওয়ারে পাওয়ারে গুণ, গুণ করছি, পরে এখানে এই শর্ত দিছি, সাইডে কিন্তু লিখতে হবে যে বেস সেম হইলে, ইকুয়াল হইতে গেলে পাওয়ারটাও সেম হইতে হবে। দ্যাটস ওয়াই আমরা এক্স ওয়াই জেড এই পাওয়ার ইকুয়াল টু এ বি এর পাওয়ার কত? 1 এটা বলতে পারি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের সাথে আবার দেখা হবে
17 নম্বর ম্যাথটা নিয়ে। ততক্ষণ ভালো থাকো আর ক্লাসগুলো করতে থাকো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।